আর বলে যে আমার সংসারে সুখ নাই। আর সুখ কোথা থেকে থাকবে? সুখটা তো তুমি দিয়ে নষ্ট করছো। দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'i আল মারআতুস সালিহা, যে দুনিয়ার সমস্ত কিছু এক একটি সম্পদ। দুনিয়ায় যা কিছু আছে সমস্ত কিছু এক একটি সম্পদ, আর তার মধ্যে থেকে উত্তম উৎকৃষ্ট এবং দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেক বিবি, সচ্চরিত্রা নারী। এক হাদিসের মধ্যে নবী বলেছেন, সচ্চরিত্রা নারীর গুণ, তোমার স্ত্রী যদি সচ্চরিত্রা হয় তাহলে তার ভিতরে এই কয়েকটি গুণ থাকবে। ইন নাযারা ইলাইহা সাররাতহু, যখন তার স্বামী তার দিকে দৃষ্টিপাত করে তখন তাকে খুশি করে দেয়। তার মানে স্বামী দৃষ্টিপাত করার সাথে সাথে মুস্কি হাসি দিয়ে তার যন্ত্রণা, তার কষ্ট সমস্ত কিছু দূর করে দেয়। এ হলো সচ্চরিত্রা নারীর একটি গুণ। ওয়া ইন গাবা আনহা হাফিজাতহু, যখন তার স্বামী বাড়ির থেকে অনুপস্থিত থাকে, সে কাজে কর্মে যায়, কাজে কর্মে ব্যস্ত থাকে, অন্য জায়গায় অফিস আদালতে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, দোকান করতে যায়, তখন সে হাফিজাতহু, হেফাজত করে। কিসের? সমস্ত কিছুর। তার সন্তানদের হেফাজত করে, তার সংসারের হেফাজত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের ইজ্জতের হেফাজত করে, স্বামীর ধন সম্পদের হেফাজত করে। তারপরে আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন আমারাহা তাআতহু, আর যখন স্বামী তাকে কোনো নির্দেশ করে, হুকুম করে, আদেশ করে, তখন সাথে সাথে সেই আদেশটি মেনে নেয়। তার ভালো লাগলেও মেনে নেয়, খারাপ লাগলেও মেনে নেয়। স্বামীর বিরুদ্ধে যায় না, স্বামীর কথার অমান্য করে না। যে নারী তার স্বামীর সংসারে গিয়ে স্বামীর কথা মতো চলে না, স্বামীর বিরুদ্ধাচরণ করে, আর বলে যে আমার সংসারে সুখ নাই, আর সুখ কোথা থেকে থাকবে? সুখটা তো তুমি দিয়ে নষ্ট করছো। কারণ যে নারী তার স্বামীর কথা মতো চলে না, সে নারী সংসারে কোনোদিন সুখ পাইতেই পারে না, লেখা নেন এটা। আর যে নারী নিজেকে তার স্বামীর কাছে সইপা দিছে যে আমি তোমার, তুমি আমাকে যেভাবে ব্যবহার করো সেইভাবে আমি ব্যবহার হব, যেভাবে তুমি আমাকে বসতে বলো, উঠতে বলো, চলতে বলো, সেইভাবে আমি চলবো, যদি এই মানসিকতা রেখে তার স্বামীর কাছে যায়, তাহলে তার সংসারে সুখই সুখ হবে।